নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এই সময় খুবই গরম পড়েছে, আর গরমকালে খুব একটা মশলা দেওয়া খাবার খাওয়া যায় না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে আম ডাল বা টক ডাল রেসিপিটি শেয়ার করে নেব। গরমের সময় টক ডাল খেতে খুবই ভালো লাগে। দেখে নেওয়া যাক আম ডাল বা টক ডাল কী করে বানিয়ে নেব। প্রথমেই একটা আম খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, আম ডালের জন্য আমরা 1.5খানা আম ব্যবহার করেছি। একটা আম খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি এবং বাকি অর্ধেকটা আম আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত আমগুলো ধুয়ে পরিষ্কার করে কিছুটা হলুদ মাখিয়ে রেখে দেব। এবার আমরা ডালটা সেদ্ধ করার জন্য একটি পাত্রে কিছুটা জল গরম হতে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে 1 কাপ মুগের ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। জলের মধ্যে সমস্ত মুগের ডালটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ডালের মধ্যে দিয়ে দেবো। এবার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে কেটে হলুদ মাখিয়ে রাখা আমটা ডালের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো কিছুটা নুন ডালের মধ্যে দিয়ে দেব। নুনটা দিয়ে ডালটা খুব ভালোভাবে একবার নেড়ে নিতে হবে, যাতে নুনটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যায়। এবার ডালটা আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে আমগুলো ডালের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডাল এবং আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা সাঁতলাতে হবে। ডাল সাঁতলাবার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন এবং কিছুটা কালো সর্ষে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আম ডালটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে ডালটা নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ফোড়নের সঙ্গে ডালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ডালের মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা ডালের সঙ্গে একটু নেড়ে নিয়ে ডালটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে ডালের মধ্যে ফোড়নের ফ্লেভার এবং চিনিটা মিশে যায়। আম ডাল তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে কড়া থেকে একটি পাত্রে আম ডালটা ঢেলে নেব। বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আম ডাল বা টক ডালটা বানিয়ে নিলাম।
গরমের সময় ভাতের সঙ্গে এই টক ডাল বা আম ডাল খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এইভাবে আপনারাও আপনাদের বাড়িতে আম ডাল বা টক ডাল বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।